গাজায় যুদ্ধ শেষ বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ইসরায়েলের পার্লামেন্টের ভাষণে এই ঘোষণা দেন তিনি। আর নেসেটের ভাষণে ট্রাম্প নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর বলে উল্লেখ করেন। এর আগে চুক্তি অনুযায়ী গাজায় আটক ২০ ইসরায়েলি নাগরিককে মুক্তি দেয় হামাস। এরপর ফিলিস্তিনিদের মুক্তির প্রক্রিয়া শুরু করে ইসরায়েল। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার শর্ত মেনে ইসরায়েলের জীবিত ২০ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সোমবার স্থানীয় সময় সকাল ৮টার পর থেকে ২ ধাপে তাদের মুক্তি দেওয়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, মুক্তি পাওয়া সব জিম্মি গাজা থেকে ইসরায়েলে ফিরে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের উদ্যোগের মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত শান্তি প্রক্রিয়ার দিকে এগিয়ে গেল মধ্যপ্রাচ্য। তেল আবিবে নেমে মার্কিন প্রেসিডেন্ট যান ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়া আর কেউ নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নয়। ইসরায়েল আগামী বছর ট্রাম্পকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দেবে বলেও উল্লেখ করেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার ভাষণে গাজা যুদ্ধ ইতি টানার কথা বলেছেন। তাছাড়া এই যুদ্ধে যুক্তরাষ্ট্র পাশে থাকার জন্য ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া ইরানে হামলার পক্ষেও সাফাই গান নেতানিয়াহু। নেসেটে ভাষণে ট্রাম্প বলেছেন, আজ একটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানান। তাকে অসাধারণ সাহসী একজন মানুষ বলেও অভিহিত করেন তিনি। এ সময় পার্লামেন্টে উপস্থিত সদস্যদের অনেকেই নেতানিয়াহুর ডাকনাম বিবি বলে চিৎকার করে ওঠেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে আলোচনায় সহায়তাকারী আরব দেশগুলোকেও ধন্যবাদ জানান। তাদের একসঙ্গে কাজ করাটা অবিশ্বাস্য এক বিজয় বলেও অভিহিত করেন ট্রাম্প। এখন ইসরায়েলের স্বর্ণযুগ আসবে এবং আমি মনে করি এটি সমগ্র অঞ্চলের জন্য স্বর্ণযুগ হবে। তবে ট্রাম্প ভাষণ দেওয়ার সময় ইসরায়েলের পার্লামেন্টে কিছুটা হট্টগোল দেখা গিয়েছিল। এতে ট্রাম্প তার ভাষণ থামাতে বাধ্য হন। এর আগে জীবিত ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তির পর ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়। ইমরুল হাসান, RTV।